Realme 10 Pro Plus আজকে জানবো এই ফোনটি সম্পর্কে। এই ফোনটিতে কি কি আছে, কত দাম, কবে বাংলাদেশে আসতে পারে এবং কোথায় লঞ্চ হয়েছে, এভরিথিং এ টু জেড সব জানবো আজকের এই ফোনটি সম্পর্কে, Realme 10 Pro Plus। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, Realme 10 Pro Plus সম্পর্কে বলতে গেলে প্রথমে এই ডিজাইনের দিকে যদি আসি, এর ডিজাইনে পলিকার্বনেটের ফ্রেম এবং পলিকার্বনেটের ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে। তো এই দিকটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। পলিকার্বনেট না দিয়ে, পলিকার্বনেটের ফ্রেম না দিয়ে যদি তারা মেটালের ফ্রেম ইউজ করতো তাহলে বিষয়টা আরও ভালো লাগতো। সো যাই হোক, তারা ফ্রেমে দিয়েছে পলিকার্বনেট এবং ব্যাক প্যানেলে দিয়েছে পলিকার্বনেট, সাথে ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশিং। গ্লসি ফিনিশিংয়ের সাথে সাথে আরও থাকছে ক্যামেরা কাটআউট, ক্যামেরার ডিজাইন এবং আরও একটি চমকপ্রদ বিষয় ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে। সো সব মিলিয়ে ওভারঅল এই প্লাস্টিকের বিষয়টি বাদ দিলে সব মিলিয়ে ওভারঅল রিয়েলমি ডিজাইনে চমৎকার কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। ডিজাইন খুবই ভালো, যদিও ব্যাক প্যানেল এবং ফ্রেমের পলিকার্বনেট বাদ দিলে মোটামুটি ঠিকঠাক আছে ডিজাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি খারাপ বিষয় রয়েছে, এই ফোনটিতে এত দামের একটি ফোন, এই ফোনটিতে কোনো ধরনের গরিলা গ্লাস ইউজ করা হয়নি সামনে এবং পিছনে। এটি খুবই খারাপ লেগেছে আমার কাছে। সো এই ফোনটি তিনটি কালার রিলিজ হয়েছে, একটি হচ্ছে ডার্ক ম্যাটার ব্ল্যাক, নেভিউলা ব্লু এবং হাইপার স্পেস। এই তিনটি কালারে আপনারা পেয়ে যাবেন মার্কেটে। ফোনটির ওজন 175 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। সো ডিজাইন সম্পর্কে জানলাম, ডিজাইন ওভারঅল যা আছে ঠিকঠাকই আছে, শুধুমাত্র প্লাস্টিকের বিষয়টা বাদ দিলে ওকে। এখন আসা যাক এর পোর্টস অ্যান্ড বাটনে। এর পোর্টস অ্যান্ড বাটনের ডান দিকে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার আনলক বাটন। এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। এই ফোনটির উপর দিকে থাকছে সেকেন্ডারি স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম দিকে কোনো কিছুই থাকছে না, একদম ক্লিন পেয়ে যাচ্ছেন। নিচের দিকে থাকছে মেইন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, একটি মেইন মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। থাকছে না কোনো ধরনের এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্লট, যার কারণে আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। সো এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.7 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেটের HDR প্লাস একটি অ্যামোলেড প্যানেল, যেটাতে আপনারা 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ওভারঅল ডিসপ্লে কিন্তু কার্ভ এবং সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এই ডিসপ্লেটি একটি 5 হোল ডিসপ্লে। তো যদিও 5 হোল খুব বড় নয়, খুব একটা চোখে পড়ার মতো নয়, 5 হোলটি মানানসই আর কি, মানিয়ে নেওয়া যায়। তবে একটা বিষয় খেয়াল করবেন, রিয়েলমি কিন্তু এবার ডিসপ্লেতে খুবই ভালো কাজ করেছে, চমৎকার কাজ করেছে। HDR10 প্লাস সাপোর্ট দিয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট দিয়েছে এবং 120 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল একটি দিয়েছে। অসাধারণ, এক কথায় আপনারা এই ডিসপ্লে থেকে ফ্লুইড একটি পারফরমেন্স পাবেন, মানে ইউজ করলে আপনারা জাস্ট মাখনের মতো পারফরমেন্স পাবেন, এটা বলাই যায়। সো ডিসপ্লের ব্যাপারে রিয়েলমিকে একটা থামস আপ দেবই। এবার আসা যাক ক্যামেরা। তো বর্তমান সময়ে কিন্তু একটা ক্যামেরার যে নাম্বার নিয়ে খেলাধুলা চলছে। সবাই 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, 300 মেগাপিক্সেল, 500 মেগাপিক্সেল, কত কার মেগাপিক্সেল নাম্বার বেশি, এইটা শো করার জন্য কোম্পানিগুলো লেগে পরে মানে উঠে গেছে আর কি। তো যাই হোক, এই ফোনটিও তাদের ব্যতিক্রম নয়। এই ফোনটিতেও রয়েছে 108 অর্থাৎ 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং আরও দুটি ক্যামেরা থাকছে, একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের লেজেন্ডারি ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির সামনের দিকে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটি দিয়ে ঠিকঠাক আপনারা ছবি টবি উঠাতে পারবেন। তবে মেইন শুটার যেটা রয়েছে রেয়ার প্যানেলের 108 মেগাপিক্সেল, এটি দিয়ে আপনারা ভালো ছবি উঠাতে পারবেন, ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি টবি উঠাতে পারবেন। কিন্তু আমরা বিভিন্ন সাইট এবং ভিডিও ঘাটাঘাটি করে দেখলাম এই ফোনটিতে ভিডিও পারফরমেন্স, অর্থাৎ এর যে ভিডিও শ্যুট করার পারফরমেন্স, এটি কিন্তু খুব একটা ভালো না। এই ফোনটিতে ভিডিও শ্যুট করতে গেলে একটু জার্কি ফিল হচ্ছে, অর্থাৎ ভিডিও কাঁপতেছে, অর্থাৎ স্টেবিলিটি নাই, iOS নাই, যার কারণে এই ফোনটিতে ভিডিও শ্যুট ভিডিও পারফরমেন্স একটু খারাপ।
অর্থাৎ আমি তো ইউজ করি নাই, আমার তো ফোন কেনার সাধ্য নাই, অন্যান্যদের যে রিভিউ রয়েছে এবং বিভিন্ন সাইটে পারফরমেন্স দেখলাম, তাতে করে আমার কাছে খারাপই মনে হলো। সো এবার আসা যাক এই ফোনটির র্যাম এবং স্টোরেজে। এই ফোনটির র্যাম এবং স্টোরেজে থাকছে 8GB, 6GB, 8GB এবং 12GB ভেরিয়েন্ট, এবং এর স্টোরেজে থাকছে 128GB এবং 256GB ভেরিয়েন্ট। খারাপ না, ওভারঅল 128GB এবং 256GB অনেক। বর্তমানে যদিও আপনার 8K ভিডিও নাই এই ফোনটিতে, 4K ভিডিওতেও আপনারা এখানে শ্যুট করতে পারবেন না। সো যাই হোক, এখানে আপনারা 128GB এবং 256GBতে কাজ চালিয়ে নিতে পারবেন আশা করি। এবার আসা যাক একটা ফোনের ব্রেইন অর্থাৎ পারফরমেন্স বা চিপসেট সম্পর্কে। ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 একটি প্রসেসর, যে প্রসেসরটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি খুব একটা খারাপ না, খুবই ভালো মানের একটি প্রসেসর, এবং এই বাজেটে মিড বাজেটের ফোনগুলোতে এরকম প্রসেসর সচরাচর দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা রিয়েলমি 10 Pro Plus এই প্রসেসরটি পেয়ে গেছি। এই প্রসেসর দিয়ে আপনারা মিডিয়াম সেটিংয়ে খুবই ভালো মানের গেম খেলতে পারবেন, বেস্ট কোয়ালিটির গেম খেলতে পারবেন এবং লং টাইম ধরে গেম খেলতে পারবেন। খুব একটা হিটিং ইস্যু পাবেন না মিডিয়াম সেটিংয়ে লং টাইম গেম খেলার ক্ষেত্রে। এখানে আপনার ফ্রেম ড্রপও খুব একটা পাবেন না। যদি আপনারা হাই সেটিংয়ে গেম খেলতে চান, সেক্ষেত্রে হিটিং ইস্যু দেখতে পারেন লং টাইম গেমের ক্ষেত্রে। এখানে আপনারা ফ্রেম ড্রপও দেখতে পারেন। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ফোনটি কেনেন, সেক্ষেত্রে মিডিয়াম সেটিংয়ে আপনার গেম যদি খেলতে চান খেলতে পারেন। এছাড়া এই ফোনটিতে টুকটাক মিডিয়া কনজিউমিং বলেন, ওভারঅল দিক বিবেচনা করলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করা বলেন, মাল্টিটাস্কিং বলেন, সব কিছু স্মুথলি এবং ফ্লুয়েন্ট আপনার একটা পারফরমেন্স পাবেন আমার যেটা মনে হচ্ছে। কারণ এই প্রসেসরটি একটি পরীক্ষিত প্রসেসর এবং অনেক ফোনে আমরা এই প্রসেসরটি দেখেছি। সেই ধারাবাহিকতায় বলাই চলে প্রসেসরটি খারাপ না, এই দামের মধ্যে ভালো প্রসেসর দিয়েছে রিয়েলমি। সো এবার আসা যাক ব্যাটারি। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি, যে ব্যাটারিটিকে পাওয়ার আপ করার জন্য 6.7 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। সো এই চার্জার দিয়ে এই ব্যাটারিকে চার্জ করাতে আপনার 40 থেকে 1 ঘন্টা লেগে যাবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা সময় নিয়ে ফোনটিকে চার্জ করতে পারবেন। মোটামুটি ভালোই ফাস্ট চার্জ হবে আশা করা যায়। তো এই যে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি এই ফোনটিকে যদি আপনারা নর্মালি ইউজ করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন। আর যদি আপনারা একটু মিডিয়াম লেভেলে ইউজ করেন, সেক্ষেত্রে 1 দিন ইউজ করতে পারবেন। আর যদি এক্সট্রিম লেভেলে ইউজ করে থাকেন, অর্থাৎ টানা গেম, মিডিয়া কনজিউমিং, ভিডিও প্লেব্যাক, যাবতীয় জিনিস সব কিছু টানা করতে থাকেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম পাবেন 5 আওয়ার্স। 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। খুব একটা খারাপ না, 1.5 দিন কিন্তু অনেক। যদি আপনারা নর্মালি ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবেন, তো অনেক। আর 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম তো হিউজ ভাই, মোটামুটি ভালোই আপনারা এখানে ব্যাটারি ব্যাকআপ পাবেন আশা করি। সো এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এখনও আসেনি। অফিসিয়ালি আসবে কিনা আমি জানি না, তবে আনঅফিসিয়ালি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনাদেরকে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে কিনতে হবে। যদি আপনারা এর উপরে কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে ফোনটি বেশি দাম দিয়ে না কেনাই ভালো হবে। যদি 30-35 হাজার টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যান, সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন এখন এই সময়ে। এর পরবর্তীতে যখন ফোনটি লঞ্চ হওয়ার সময় বেড়ে যাবে, আস্তে আস্তে দেখা যাবে যে দামও কমে যাচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ সময় এবং ফোন লঞ্চ হওয়ার সময় এবং দাম দুটোই বিপরীতমুখী। সো এই হচ্ছে আজকের ভিডিও। Realme 10 Pro Plus এই ফোনটির স্পেক কেমন লাগলো আপনাদের কাছে এবং দাম কীরকম মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে, জানাবেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।